কোনো প্ল্যান ছাড়াই আজকে ইফতার করার জন্য চললাম সাজু মোল্লার ঘাটে। সর্বপ্রথম আমাদের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু রিমন ভাই কল দেওয়ার পর বাসা থেকে বের হলাম। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন আজকের ইফতার সাজু মোল্লার ঘাটেই হবে। তো ইফতার করার জন্য আমরা মোল্লার হাট নেমে অনেক দোকানেই তেহারির জন্য তালাশ করছিলাম, কিন্তু কোনো দোকানেই তেহারি পেলাম না। কি জন্য? আমরা ইফতার করার জন্য তেহারি অথবা মোরগ পোলাও নেওয়ার জন্য হোটেল খুঁজতেছি, হোটেল খুঁজে পাচ্ছি না। এখন কি আমরা শেষ পর্যন্ত পাবো হোটেল খুঁজে? আমরা চেষ্টা করতেছি। অবশেষে হায়দারগঞ্জ এসে আমরা তেহারি পেলাম না, কিন্তু গরুর বিরিয়ানি পেলাম। অবশেষে আমরা এটাই নিলাম। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে চলে আসলাম সাজু মোল্লার ঘাট। নদীর পাড়ে আনি কই নদী নাই, সারপ্রাইজ। আমরা নদী পাবো না, চিন্তা করেন দর্শকের। তো এসে দেখি এখানে প্রায় অনেক মানুষ আগে থেকে রেডি ইফতার করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারেনি। কেমন লাগতেছে ভাই? ভালো। হ্যাঁ, মানে আমি প্রথম সাজু মোল্লার ঘাট, মানে প্রকৃতির মাঝে সত্যি অসাধারণ। মানে তবে নামাজটা পড়তে হলে মনে আফসোস লাগে। নামাজ তো অবশ্যই পড়তে হবে, রোজা এক ফরজ, নামাজে হচ্ছে তোমার। এখানে এসে দেখলাম প্রায় 17 থেকে 18টা গ্রুপ তারা ইফতার করার জন্য সবকিছু রেডি করছেন। তো আমাদের প্রায় সবকিছু ওকে, এখন শুধু আমরা আজানের অপেক্ষায় আছি। আসলে কিছু কিছু জায়গায় এসে ইফতার করার মজাই আলাদা, মানে প্রকৃতির মাঝে সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। যেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য না। বিসমিল্লাহ করেছেন। দর 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 নাম